আজকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী গো ব্যাক বলা যেতে পারে, অনুপ্রবেশকারী গো ব্যাক এইটা কেন বলা যাচ্ছে না? এসআইআর এর বিরোধিতা, অনুপ্রবেশকারীদের মদত করার জন্য তৃণমূল কংগ্রেস করে চলেছে বলে আক্রমণ শানিয়েছেন। কি বলেছেন এই অনুপ্রবেশকারী ইস্যুতে এবং এসআইআর ইস্যুতে এই রাজ্যের শাসক দলকে বিধে দেশের প্রধানমন্ত্রী? দেখব। के बीच ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए गो बैक मोदी के नारे लगा रहे हैं, लेकिन गो बैकों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার বকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন। আগের তিনটি পরিবর্তন সংকল্প সভার মতোই এখানেও কিন্তু অনুন্নয়ন নিয়ে সরব হয়েছেন অডিও বার্তায় প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে তিনি অনুপ্রবেশ ইস্যুতেও কিন্তু সরব হয়েছেন। যদিও মতুয়াদের নিয়ে কিন্তু সরাসরি কোনো মন্তব্য তাকে করতে শোনা যায়নি। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জায়গাগুলিতে অত্যাধুনিক পরিষেবা দেওয়াই তাদের উদ্দেশ্য, এমনটা যেমন মন্তব্য তিনি করেছেন, তেমনি মতুয়ারা সমাজ কল্যাণের ভাবনাকে সবসময় এগিয়ে দিয়েছেন। এই মন্তব্যই আজকে অডিও বার্তায় করেছেন প্রধানমন্ত্রী। অনেক আশা করে আজকে মানুষজন জড়ো হয়েছিলেন, তারা প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখবেন, তার কাছ থেকে বার্তা শুনবেন, এটাই কিন্তু ছিল প্রত্যাশা। যদিও আশাভঙ্গ কিন্তু হয়েছে, তাদের অডিও বার্তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কি বলছেন দেখুন। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, আরো কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।